কোরআন হাদিস থেকে এমন কিছু আলোচনা হবে অল্প সময়ে, যে আলোচনা শুনলে ঈমানের শক্তি বেড়ে যাবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে ওঠাউঠি করা যাবে না, আমরা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছি। কয়টা করে নেকি? শুধু এখানেই শেষ নয়, এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। এই মজমার মধ্যে অনেকে আছেন যার মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, দাদা নাই, দাদি নাই, নানি নাই, আত্মীয় স্বজন ইন্তেকাল করছে, আছে না? আছে না? তাদের জন্য দোয়া করার দরকার আছে কি আছে না? আল্লাহ রাসূল বলছেন যে তোমরা সম্মিলিত মানুষের সাথে বেশি বেশি দোয়া করো, কারণ এই মজমার ভিতরে অনেক হাফেজে কোরআন, অনেক আল্লাহর ওলি আছে, অনেক হাজী সাহেবানরা আছে কি আছে না? অনেক সফরকারী আছে, কিন্তু আপনি একা একা দোয়া করলে এই মানুষগুলো পাবেন? পাবেন না। তো অল্প সময় আমরা কোরআনের মজমায় বসবো তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বলেন মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্যে? আরো জোরে বলুন কার জন্যে? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? ইমানদার মুসলমান ইমানি আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে বলি, আমরা কার গোলাম? ইমানদার মুসলমান, আমি এতক্ষণ পর্যন্ত যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার জমিনে এই কোরআনের তেলাওয়াত করতেন, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাবরা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিয়েছিল, ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াতে বাধা দেওয়ার কারণে তাদের পরিণাম কি হয়েছে? আজকে আবু জেহেলের অস্তিত্ব নাই, আবু লাহাবের অস্তিত্ব নাই, ঠিক কিনা বলেন? আজকে উতবা, শাইবার কোনো অস্তিত্ব নাই, ঠিক কিনা বলেন? যারা বলেছিল আমরা আজীবন ক্ষমতায় থাকবো, আজকে তারাও নাই। আছে? আমি কোন দলকে ইন্ডিকেট করছি না, কোন দলকে বলছি না, যেটা হক কথা সেটা বলছি, ঠিক কিনা বলেন? অনেক মাহফিলে তো মাইকও কেড়ে নেওয়া হতো, বক্তাকে কথা বলতে দিত না, ঠিক কিনা বলেন? তার মানে এটা সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছিল। সুতরাং কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারাই অবস্থান নিবে, পৃথিবীর কোথাও না কোথাও তারা লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত হবে, ঠিক কিনা বলেন? হবে কি হবে না? এটা আমার কথা নয়। মুসলমান, এই আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। নবী, এই আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, সূর্য সৃষ্টি করেছি আমি, চন্দ্র সৃষ্টি করেছি আমি। আমার জমিনে আমার কোরআনের কথা চলবে না, এটা হতে পারে না। কে বলছেন? আরো আসতে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মক্কার কাফেরদেরকে বলে দেন, আপনি যে কোরআন তেলাওয়াত করেন, মক্কার কাফেররা কোরআন তেলাওয়াতে বাধা দেয়, ঠিক কিনা বলেন? মক্কার কাফেররা বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, আবু জেহেলরা ছোট ছোট বাচ্চাদেরকে ডাক দিত, ডাক দিয়া চকলেট দিয়া বলতো, যাও ওই যে মোহাম্মদ কোরআন পড়তেছে, ওইখানে যায় জোরে জোরে আওয়াজ করো, যাতে মোহাম্মদের কোরআন তেলাওয়াত কোনো মানুষ শুনতে না পারে। বলেন নাউজুবিল্লাহ। এত ষড়যন্ত্র, এত চক্রান্ত করার পরেও মক্কার কাফেররা কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? এই কোরআনের আওয়াজ বন্ধ করার মতো না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই কোরআন নাজিল করেছি আমি, আর কোরআন হেফাজত করার দায়িত্ব হলো আমার। আজকে তো আমরা মুসলমানরা কোরআনের পক্ষে নাই, আছে না? কত মুসলমান কোরআনের কথা শুনতে পারে না, আছে কি আছে না? তাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, তাদের কাছে যাত্রা ভালো লাগে,
তাদের কাছে নায়িকা গায়িকাদের নাচ ড্যান্স ভালো লাগে, ঠিক কিনা বলেন? ওরা জানে না এই পৃথিবী তো থাকার জায়গা নয়, ঠিক কিনা বলেন? কিন্তু রসুলের সাহাবীরা কেমন ছিল? আল্লাহ রসুলের সাহাবীদের কাছে শুধু কোরআনই ভালো লাগতো না, এই কোরআনের জন্য রসুলের সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছিলেন। এই কোরআনের জন্য রসুলের সাহাবীরা জীবন পর্যন্ত দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? রসুলের একজন প্রিয় সাহাবী, ও যুবক, আজকে তোমাকে কোরআনের মাজমায় পাওয়া যায় না, তোমাকে কোরআনের তেলাওয়াতে পাওয়া যায় না, তোমাকে কোরআনের আন্দোলনে পাওয়া যায় না, তোমাকে কোরআনের কথা বলা হয় সেখানে তোমাকে পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় চায়ের দোকানে, তোমাকে পাওয়া যায় মেসি আর রোনাল্ডোর ফুটবল খেলা দেখার জন্য। আরে মেসি আর রোনাল্ডোর কি তোর নানা লাগে না দাদা লাগে? ঠিক কিনা বলে? এই মেসি আর রোনাল্ডো তোমার কোনো উপকার করতে পারবে না। পারবে? পারবে? অথচ এই কোরআন যার উপর নাজিল হয়েছে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, ওই নবীর সুপারিশ ছাড়া, সাফায়াত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যাওয়া যাবে? অথচ আল্লাহ রাসূল এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে কাফেররা আল্লাহ রাসূলকে 5 কিলোমিটার রাস্তা দৌড়াইছে, পাগল পাগল বইলা পাথর মারছে। রাসূলের শরীরকে ক্ষত বিক্ষত করা হয়েছে, আল্লাহ নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরেছে, ঠিক কিনা বলেন? তারপরও আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। আমরাও সেই নবীর উম্মত, আমরাও কোরআনের জন্য যদি আমাদের সন্তানদেরকে এতিম করতে হয়, আমরা রাজি আছি কিনা? স্ত্রীকে যদি বিধবা করতে হয়, রাজি আছি কিনা? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতেই হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের মতো মুনাফিক মার্কা মানুষ তো সাহাবীরা ছিলেন না। সাহাবীরা আল্লাহর কোরআনের জন্য নিজের সম্পদ বিলায় দিয়েছেন, আল্লাহর কোরআনের জন্য নিজের জান দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এমন একজন রাসূলের সাহাবী ছিল যার নাম হলো খাব্বাব। নাম কি? এ যুবক, তোমার মতো একজন যুবক ছিল রাসূলের সাহাবী যার নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরতে খাব্বাব তার সামনে জামা খুললেন যে কোনো কারণে। আল্লাহ রাসূলের কলিজার টুকরা, নয়নের মণি, রাসূলের শ্বশুর, মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর, কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জামা খুললেন। জামা খোলার পরে হযরত ওমর খাব্বাবের শরীরের দিকে তাকায়া কান্না করে দিছে। এ খাব্বাব, তোমার শরীরের এই অবস্থা কেন? আমি তো এই দুনিয়াতে অনেক যুবক দেখেছি যাদের শরীর হলো হৃষ্টপুষ্ট, যাদের দেখতে কত সুন্দর সুদর্শন, যাদের স্বাস্থ্য এত ভালো, কিন্তু তোমার কোমরটা এত চিকন কেন? তোমার শরীরের ভিতরে অজস্র বড় বড় গর্ত দেখা যায়। কি দেখা যায়? শরীরের মধ্যে গর্ত হয়ে গেছে, গর্ত। হযরতে খাব্বাবের কোমরটা একেবারে চিকন, শরীরটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর পিঠের মধ্যে, কোমরের মধ্যে, শরীরের অসংখ্য জায়গায় বড় বড় গর্ত, বড় বড় গর্ত, বড় বড় গর্ত হয়ে গেছে। মনে হয় পানি ঢেলে দিলে পানি আর ছড়বে না, এমন গর্ত হয়ে গেছে। হযরত ওমর বললেন, এ খাব্বাব, তোমার শরীরের এই অবস্থা দেখে তো আমি সহ্য করতে পারি না। খাব্বাব, বলো বলো তোমার শরীরের এই অবস্থা কেন হলো? হযরত খাব্বাব বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, শোনেন, আমি একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা আমার উপরে এমন নির্যাতন করেছে। একমাত্র ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা আমার উপর এমন নির্যাতনের ইসলাম রুলার চালিয়েছেন, এমন ভাবে আমার উপর নির্যাতন করেছেন। আমার কোনো অন্যায় ছিল না। আমি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রাসূলের কাছে কোরআন শুনতে আসতাম। কোথায়? আজকে যে আপনারা কোরআন শুনতে আসছেন, কেউ কি বাধা দিছে? হ্যাঁ, কেউ বাধা দেয় নাই।
মাত্র রাত 12টা 12:30 বাজে, এখনই আপনাদের তাড়াহুড়া শুরু হয়ে গেছে। অথচ এমনও কিন্তু ইতিহাস আছে, আপনারাই কিন্তু রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখছেন। ওই সময় কেন বাড়িতে গেলেন না? মশার কামড় খাইছেন, বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভিতরে বৈশা বৈশা ভিজা ভিজা খেলা দেখছেন। আবার মনে মনে কইছেন যদি আরো 20টা মিনিট খেলাটা বাড়তো না, যদি একটা ট্রাই বেকার হইতো, আর যদি 20টা মিনিট খেলাটা বাড়তো রে, কি মজার খেলা না। অথচ কোরআনের মজমায়ে ঈশা থাকতে চান না, বাসায় যাওয়ার জন্য পেরেশান হয়ে গেছেন ও যুবক ও মুসলমান। অথচ রাসূলের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে, কোরআন শোনার কারণে কাফেররা তার উপরে এমন অত্যাচার করেছে। হযরত ওমর বলে, খাব্বাব রে, কাফেররা তোমার উপর কেমন ভাবে অত্যাচার করেছে আমাকে একটু বলো। হযরত খাব্বাব বলতেন, ওমর আমিরুল মুমিনিন শোনে, কাফেরেরা বড় বড় কয়লার ভিতরে আগুন দিত, এমন বড় বড় গাছের কয়লার ভিতরে আগুন দিত। সেই কয়লার ভিতরে আগুন দিয়ে যখন কয়লাগুলো উত্তপ্ত হতো, ওই যে ছুরি বানায়, দাও বানায়, দেখছেন না কামারেরা কেমন করে কয়লাগুলোকে তারা একেবারে আগুনের মতো বিষাক্ত করে ফেলে, আগুনের স্ফুলিঙ্গ ওই কয়লা থেকে ওরে, এমন ভাবে তারা কয়লাগুলোকে আগুন দিয়া কয়লাগুলোকে অঙ্গার করে ফেলতো। খাব্বাব বলেন, তারপরে কয়লাগুলো বিছাতো মাটির মধ্যে, কোন একটা শক্ত পাত্রের মধ্যে ওই কয়লাগুলো বিছাতো। ওই কয়লাগুলো বিছানোর পরে আমাকে হাত পা বেঁধে তারা আমাকে চিৎ করে ওই কয়লার মধ্যে শোয়ায়া দিত। আর প্রতিটা কয়লা আমার শরীরের গোস্তের মধ্যে পুরে পুরে ঢুকতো, আর আমি বুঝতে পারতাম এক একটা কয়লা আমার শরীরের ভিতরে বিদ্ধ হচ্ছে। ওই কয়লার আগুনে আমার শরীরের রক্তগুলো, চর্বিগুলো গলে গলে সেই কয়লাগুলো একেবারে নিভে যেত। এমন ভাবে শরীরের প্রতিটি জায়গার মধ্যে আমাকে এইভাবে নির্যাতন করা হতো। হযরত ওমর শুধু এখানেই শেষ না, তারা লোহার রড গরম করে করে আমার শরীরের মধ্যে সেকা দিত, আবার লোহার রড দিয়ে আমাকে পিটাতো। শুধু এখানেই শেষ নয়, ওমর আমাকে মাঝে মাঝে পাগলা ঘোড়ার সাথে বেঁধে দিত, পাগলা ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিত। উত্তপ্ত মরুভূমির মধ্যে দিয়া ঘোড়া দৌড়াতো, আর পাথরের সাথে লেগে লেগে আমার শরীরের গোস্তগুলো খসে যেত। আল্লাহ, এমন ভাবে আমার উপর নির্যাতন করেছে ওমর। এমন ভাবে নির্যাতন করার পরেও আমি খাব্বাব ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে আসি না। হযরত খাব্বাব বলে, ওমর ওমর, কাফেররা আমার উপর এমন নির্যাতন করতেছে, আমি আর নির্যাতন সহ্য করতে পারি না। আমি নির্যাতন সহ্য করতে না পেরে, অত্যাচার সহ্য করতে না পেরে আমি পাগল পারা হয়ে গেছি। কি করব, কোথায় যাব? এই নির্যাতন তো আমার আর সবার মতো না, কারণ আমার পুরাটা শরীর তারা ক্ষত বিক্ষত করে ফেলেছে, ঠিক কিনা বলে? বর্তমানেও যারা কোরআনের কথা বলে তাদের উপর নির্যাতন হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? যারা ইসলামের পক্ষে থাকে তাদের উপর নির্যাতন হয় কি হয় না? তারপরে হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তোমরা ভয় পাও না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, ঠিক কিনা বলে? এই পৃথিবীর জমিনে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কালেমার পতাকা উড়বে, উড়বে কি উড়বে না? সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা বলে? সেই দিন আর মানুষের কোনো দুঃখ দুর্দশা থাকবে, কোনো দুঃখ দুর্দশা থাকবে না। তখন আর সবলরা দুর্বলের উপর অত্যাচার করতে পারবে না, ঠিক কিনা বলে? তখন আর সবলরা দুর্বলের উপর অত্যাচার করতে পারবে না, এতিমের হক নষ্ট করতে পারবে না, গরিবের হক মারতে পারবে না, ঠিক কিনা বলে?
এই পৃথিবীতে যদি একমাত্র শান্তি প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর কোরআনের আইন ছাড়া বিকল্প কোনো পথ নাই। আছে? এই সমস্ত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না। শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর কোরআনের তন্ত্র কায়েম করতে হবে মুসলমান। ঠিক কিনা বলেন? হযরত খাব্বাব বলে, আমি কি করব, পেরেশান হয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম, আমি কোথায় যাব? এই নির্যাতন আর সইতে পারি না। আমি দৌড় দিয়া আল্লাহ রসুলের কাছে গেলাম। আমি দেখি আল্লাহ রসুল খানায় কাবার বাইতুল্লাহর এক পাশে বসে আল্লাহ রসুল রোদ থেকে বাঁচার জন্য একটু বিশ্রাম নিচ্ছেন। খানায় কাবার গিলাফের পাশে আল্লাহ রসুল বসে বসে বিশ্রাম নিচ্ছেন। আমি অবস্থায় আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে গেলাম। খাব্বাব বলেন, আল্লাহ নবী আমাকে দেখে বুঝতে পারলেন আমার এই শরীরের অবস্থা, কারণ নবী তো বুঝে, তিনি তো রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? তিনি তো দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। الله أكبر। আজকে দুঃখের বিষয় হলো সমাজের অনেক মানুষ কোরআন পড়তে পারে না। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আপনারা যদি অর্থ পারতেন, ব্যাখ্যা পারতেন, এই আয়াতটা শোনার পরে আপনাদের চোখ দিয়ে পানি চলে আসতো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠাইছি, এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। খাব্বাবের এই দৃশ্য দেখে আল্লাহ রাসূলের আর বুঝতে বাকি নাই। ঠিক কিনা বলে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃশ্য দেখে আল্লাহ রাসূলের আর বুঝতে বাকি নাই। হযরত খাব্বাবের শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, কয়লার আগুনে পুড়ে পুড়ে আঙ্গার হয়ে গেছে, শরীরের মধ্যে গর্ত পড়ে গেছে। আল্লাহ রাসূলের দিকে ডাক দিয়া হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আর সইতে পারি না, আর সইতে পারি না। কাফেরদের নির্যাতন, কাফেরদের অত্যাচার আর সহ্য করতে পারি না। আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই অবস্থা থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ নবী ডাক দিয়া বলে, খাব্বাব রে, হতাশ হও না, পেরেশান হও না, আল্লাহর উপরে সবর করো, ধৈর্য ধরো, এই বিপদ, এই মুসিবত আমাদের উপরে থাকবে না। এ খাব্বাব, তুমি কি জানো না, আমাদের আগে যারা দ্বীনের দাওয়াত দিয়েছে, কাফের মুশরিক বেঈমানেরা বড় বড় গর্ত করে মানুষদেরকে সেই গর্তের মধ্যে ঢুকিয়ে মাটি চাপা দিয়া তাদের উপর নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে। ঠিক কিনা বলেন? খাব্বাব, আজকে তোমার উপর যে অত্যাচার হচ্ছে, আমার উপর যে অত্যাচার হচ্ছে, আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, যারা দ্বীনের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, তাদের উপরেও কাফের মুশরিক বেঈমানেরা এইভাবে অত্যাচার করেছে। ঠিক কিনা বলেন? আজকে আমরা মুসলমানরা হতাশ হয়ে যাই, পেরেশান হয়ে যাই। আজকে আমরা কোরআনের কথা শুনতে চাই না, দ্বীনের কথা শুনতে চাই না। অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে কথাই বলছেন। আল্লাহ রাসূল বলেন, মিন আসহাবিকান নুজুম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। এ দুনিয়ার মানুষেরা, এ আমার উম্মতেরা, তোমরা আমার প্রতিটা সাহাবীকে অনুসরণ করো, তোমরা আমার প্রতিটা সাহাবীকে অনুসরণ করো। দেখো, আমার প্রতিটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। আমার সাহাবীদের উপরে নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, তারপরেও আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। ঠিক কিনা বলে? তারাই হলো মুমিন, তারাই হলো মুমিন। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। যারা মুমিন, যারা মুমিন, আল্লাহ তাআলা বলে, আমি মুমিনের জান মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। যারা মুমিন হবে,
আল্লাহ তাআলা বলছেন তাদের জান মালকে আমি জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। কারণ এই দুনিয়াতে কত অশান্তি, জান্নাতে কোনো অশান্তি নাই। আছে? জান্নাতে কোনো রোগ নাই, জান্নাতে জ্বর নাই, ঠান্ডা নাই, কাশি নাই, গ্যাস্ট্রিকের ব্যথা নাই। সেই জায়গায় আপনাকে আর সেকলো খেতে হবে না, সারজেল খেতে হবে না, ঠিক কিনা বলেন? জান্নাতে শুধু শান্তি, আর সেই জান্নাতে কি আপনি এমনি পেয়ে যাবেন, কষ্ট করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। সাহাবাদের উপর এমন অত্যাচার হতো, নির্যাতন হতো, জুলুম হতো, সাহাবায়ে কেরাম এসে বলতো, গো আল্লাহর নবী, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহর পয়গম্বর বলতেন, তোমরা ধৈর্য ধরো, নিরাশ হয়ো না, আল্লাহ তাআলার সাহায্য আমাদের জন্য অতি নিকটবর্তী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যারা কষ্ট করবে আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত দিবে, সুবহানাল্লাহ। কেমন জান্নাত দিবে, কেমন জান্নাত দিবে? আল্লাহর নবী বলেন, যে জান্নাতের কথা কোনোদিন তুমি তোমার চোখ দিয়া দেখো না, এমন জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদেরকে দেয়া হবে। যেই জান্নাতের মধ্যে কোনো কষ্ট নাই, যেই জান্নাতের ভিতরে কোনো পেরেশানি নাই, যেই জান্নাতের ভিতরে কোনো রোগ নাই, যেই জান্নাতের ভিতরে কোনো নির্যাতন নাই, জুলুম নাই, শুধু শান্তি আর শান্তি, ঠিক কিনা বলে? ওই জান্নাত কি এতই সোজাই পাওয়া যাবে? জোরে বলেন। ওই জান্নাতের জন্য রাসূলের সাহাবীরা কষ্ট করছে কি করছে? আল্লাহ রাসূল কষ্ট করছে কি করছে না? আল্লাহ রাসূল ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে। এক সাহাবী এসে বলে, গো আল্লাহ রাসূল, আর পারতেছি না, দেখেন কাফেরদের নির্যাতনে তারা অবরোধ করে রেখেছে। বর্তমানে যেমন ফিলিস্তিন, কোথায়? ফিলিস্তিন। এই ফিলিস্তিনের যিনি হামাস প্রধান, তার নাম হলো ইয়াহিয়া আস-সিনওয়ার। হামাস প্রধানের নাম শুনেছেন? এই গত 2 সপ্তাহ আগে তিনি শহীদ হয়েছে। এ যুবক, এ মুসলমান, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আর হামাস প্রধান ইয়াহিয়া আস-সিনওয়ার তিনিও মুসলমান। দেখেন আল্লাহ তাআলা এই সমস্ত মুমিনদের সম্পর্কেই বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিনের জান মালের বিনিময়ে আমি তার থেকে জান্নাতকে বিক্রি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, তুমি যদি মুমিন হও, তোমার কাছে আমি আমার জান্নাতটা বিক্রি করছি। কিসের বিনিময়ে? তোমার জান আর তোমার মালের বিনিময়ে, ঠিক কিনা বলে? এই যে ইয়াহিয়া সিনওয়ার হামাস প্রধান, বয়স হলো 65 বছর। কত বছর? যুদ্ধ শুরু হয়েছিল 1.5 বছর আগে, ঠিক কিনা বলেন? হামাসের 40,000 সদস্য, তারা পৃথিবীর পরাশক্তি ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছিল 1.5 বছর আগে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এই শয়তানের কথা মুখ দিয়েও আসে না, কারণ হারামজাদা তো, ওর কথা মুখ দিয়েও আসতে চায় না। বেনিয়ামিন নেতানিয়াহু, ঠিক কিনা বলেন? এই হারামজাদা শয়তান যখন হামাস হামলা করে, নেতানিয়াহু বলেছিল, আমরা হামাসের সাথে 1 সপ্তাহ যুদ্ধ করে বিজয় অর্জন করব। 1 সপ্তাহ তো দূরের কথা, 1 মাস তো দূরের কথা, 6 মাস, 1 বছর, আজকে 1.5 বছর হয়ে যায় হামাসের সাথে যুদ্ধ করে কোনো কুল কিনারা পায় না। কারণ হামাসের সদস্যরা হলো মুমিন, ঠিক কিনা বলে? তারা আল্লাহ ছাড়া কাউকে ভয়, আল্লাহ ছাড়া কারো সামনে তারা মাথা নত করে। যদি করত তাহলে তো এতদিন যুদ্ধ বন্ধ হয়ে যেত। আজকেও ফিলিস্তিনে ইসরায়েলের 60টা ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এক একটা ট্যাঙ্কের মধ্যে 5 জন করে ইসরায়েলি সৈন্য থাকে। তাইলে এবার বোঝেন 60টা ট্যাঙ্কের ভিতরে কতগুলো হারামজাদা ইহুদি আজকে মরছে, জাহান্নামে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা মাঝে মাঝে এই সংবাদ চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে এই সংবাদ দিও, আর ওই যুদ্ধে আমাদেরকেও শরীক হওয়ার তৌফিক দাও, বলি আমিন। আমরা চাই কি চাই না? যেটা বলছিলাম, মুমিন কাকে বলে? জান্নাতটা তো আর এমনি পাইবেন না।
শুধু নামাজ রোজা করে যদি জান্নাত পাইতেন তাহলে আল্লাহ রসুল 63 বছর জিন্দিগিতে 27 বার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করত। ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল 63 বছর জিন্দিগিতে সরাসরি 27 বার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেটা বলছিলাম, হামাস প্রধান যার নাম হলো ইয়াহিয়া আস-সিনওয়ার, যার বয়স হলো 65 বছর। কত বছর? ইসরায়েলের পত্রিকা প্রতিবেদন করেছে এই 65 বছর বয়সে ইয়াহিয়া আস-সিনওয়ার 35 কেজি ওজনের অস্ত্র নিয়ে সরাসরি কাফেরদের সাথে যুদ্ধ করছিলেন। তিনি এমন একটা জায়গায় যুদ্ধে ছিলেন, এমন একটা বাংকারের মধ্যে ছিলেন, সেখানে খাবার দাবার পৌঁছানোর মতো কোনো সুযোগ ছিল না, কারণ চতুর্দিকে ইহুদি সৈন্যরা। ওই অবস্থায় দিনের মুজাহিদ হামাস প্রধান তিনি 3 দিন পর্যন্ত না খেয়ে যুদ্ধ করেছেন। কয়দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত তিনি না খেয়ে যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুমিনদের কথাই কোরআনের মধ্যে বলছে, ঠিক কিনা বলেন? আর আমরা মনে করি 2-4 ওয়াক্ত নামাজ পড়া, কয়েকটা রোজা রেখা, 2-4টা ওয়াজ মাহফিল শুনে আমরা জান্নাতে চলে গেছি। আমাদের এক পাও জান্নাতে গেছে গা। এত সোজা না, এত সোজা না। আল্লাহ তাআলার জান্নাত পেতে হলে ঈমানের পরীক্ষা দিতে হয়। ঠিক কিনা বলেন? ঈমানের পরীক্ষা দিতে হয় কি হয় না? যেমন করে ফিলিস্তিনের মুসলমানরা ঈমানের পরীক্ষা দিচ্ছেন, ঠিক কিনা বলেন? বর্তমানে ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে ঈমানের পরীক্ষা দিচ্ছেন, এই পরীক্ষা যদি আমাদের উপরে আসে আমরা নিশ্চিত মুনাফিক হয়ে যাব। কিন্তু তাদের ঈমানের পাওয়ার কত! ইসরায়েলিরা বোম্বিং করতেছে আর তারা বলতেছে হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আবার তারা দোয়া করতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। ইহুদিরা আজকে তোমরা বোম্বিং করে আমাদের ঘরগুলো, আমাদের বাড়িগুলো তোমরা ধ্বংস করে দিচ্ছ। শোনো শোনো, এই অবস্থা থাকবে না, এই অবস্থা থাকবে না। অবশ্যই আসমানের মালিক, জমিনের মালিক আমাদের রব এই অবস্থার পরিবর্তন করবে। ঠিক কিনা বলে? ও মুসলমান, এই কারণে আজকের মাহফিল থেকে আমরা বলে যাই, আজকের মাহফিল থেকে আপনাদের সামনে বলে যাই, যেমন করে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক যদি আপনি মুমিন হন আপনার দিলের মধ্যে জিহাদের তামান্নাও থাকতে হবে। আজকের মাহফিল থেকে স্পষ্ট আপনাদেরকে একটা বার্তা দেয়া যায়, শুনে রাখেন, কথাটা মনে রাখেন। আপনি মনে করেন আমি হজ করছি জান্নাতে চলে যাব, আমি মুসলমান জান্নাতে চলে যাব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, জান্নাতে চলে যাব। যদি আপনার দিলের ভিতরে জিহাদের তামান্না না থাকে তাহলে আপনি মুসলমান হওয়া সত্ত্বেও মুনাফিক হয়ে মারা যাবেন। মুসলমান হওয়া সত্ত্বেও কি মুনাফিক হয়ে? এই কারণে আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখায় গেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখায় গেছে, এ সাহাবীরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করো। আমার উম্মতদেরকে বইলা দিও, আমার উম্মত যেন বেশি বেশি করে দোয়া করে। কোন দোয়া? কোন দোয়া? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। মাবুদ মাওলা গো, মৃত্যু তো দিবেন, এই মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না, তবে আমাদের মৃত্যুটা যেন হয় জিহাদের ময়দানে। কে বলছে? আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলার কাছে সব সময় শহীদ মৃত্যু কামনা করো। কোন মৃত্যু? আল্লাহ তাআলা বলছেন সব সময় তোমরা আল্লাহ তাআলার কাছে শহীদ মৃত্যু কামনা করো, অথবা আল্লাহ ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, অথবা মদিনার মাটিতে আমাদেরকে মৃত্যু দাও। ঠিক কিনা বলে? তাহলে আজকের মাহফিল থেকে আমরা এটাই শিখলাম, মুসলমান হলেও, ইমানদার হলেও, নামাজ রোজা করলেও জিহাদের তামান্না দিলের ভিতরে রাখতে হবে। ঠিক কিনা বলে? রাখতে হবে কি হবে না? নইলে আপনি মুসলমান হওয়ার পরও আপনি মুনাফিক বেঈমান হয়ে মারা যাবেন। এই কারণে জিহাদের তামান্না আমাদের দিলের মধ্যে বিদ্যমান থাকবে, জিহাদের তামান্না আমাদের দিলের ভিতরে রাখতে হবে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আমাদেরকে শহীদি মৃত্যু দিয়েন, অথবা মদিনার মাটিতে আমাদেরকে মৃত্যু দিয়েন। ঠিক কিনা বলেন?
তাহলে আজকের মাহফিল থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান, আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? কে কে খুশি হাত উঠে আল্লাহ তাআলাকে দেখান। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। হাত নামাবেন না, হাত নামাবেন না, হাত সোজা করে রাখেন। বলেন আল্লাহ আল্লাহ। আমাদেরকে কবুল করে নেন, কবুল করে নেন। আমাদের জীবনটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেন, বলি আমিন। হাত নামান। আমরা আল্লাহর কাছে এই দোয়া করি কি করি না? তাহলে আজকের মাহফিলে যারা আসছেন সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। আগে বলতে হবে নামাজ, তারপরে অন্য কাজ। আগে নামাজ, তারপরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। আর যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসা নুরানি হাফিজিয়া মডেল মাদ্রাসা, এই মাদ্রাসায় মাইকালারে তুই তো আজকে বহুত জ্বালাইছিস। এই মাদ্রাসার আমাদের মাদ্রাসায় পুরুষ শাখার পাশাপাশি মহিলা শাখা খোলা হয়েছে। এই মাদ্রাসায় নুরানি হাফিজিয়া মডেল মাদ্রাসা, এই মাদ্রাসায় একদিকে যেমন করে পুরুষ শাখা আছে, পাশাপাশি মহিলা শাখাও খোলা হয়েছে। আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসার পুরুষ শাখায় ভর্তি করবেন, আর মা বোনদেরকে মহিলা শাখায় ভর্তি করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আর রাত প্রায় 1টা। কয়টা? কয়টা? তাড়াতাড়ি বাড়িতে যায় ভাত খেয়ে ঘুমায় যাবেন, ফজরের নামাজটা জামাতের সাথে করবেন। যদি ফজরের নামাজ পড়তে না পারেন, এই ওয়াজ শুনে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো ফায়দা নাই। ঠিক কিনা বলেন? আগে নামাজ, আগে কি? তাহলে আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের ছেলে সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করবেন। আর কন্যা সন্তান থাকলে পুরুষ শাখার পাশাপাশি মহিলা শাখা খোলা হয়েছে, এই মহিলা শাখায় আপনাদের সন্তানদেরকে, কন্যা সন্তানদেরকে ভর্তি করবেন। আর এই মাদ্রাসায় আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন। সর্বাত্মক আপনাদের কষ্টার্জিত পয়সা, চাল তেল যা লাগে মাদ্রাসায়, ডাল পিঁয়াজ যা লাগে মাদ্রাসা ভবন নির্মাণ করার জন্য আপনারা সর্বাত্মক তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তাআলা। সকলকে তৌফিক দান করুন। এই মাহফিলকে কবুল করুন, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন বলে আমিন। কেউ যাবেন না, বসেন। এখনো মোনাজাত হয় নাই, এখনো মোনাজাত বাকি। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটা হলো অনেক বড় ইবাদত। আল্লাহ রাসূল বলে যে দোয়া করে না আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। এই কারণে দোয়া করার দরকার আছে কি আছে না? হ্যাঁ, আমরা দোয়া না করে যাব না। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম